যুবসাথী প্রকল্প নিয়ে আজকের সব থেকে বড় খবর। হ্যাঁ বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা যুবসাথী প্রকল্পের এসএমএস পেয়েছেন অথচ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। আবার এমনও আছে যাদের এসএমএসও আসেনি অথচ তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে এসেছে। এই সমস্যাগুলো কেন হয়েছে, আপনারা কি করলে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,500 টাকা পেয়ে যাবেন, সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলে দেবো। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, ঠিক আছে? তো প্রথমেই বলবো, যারা ভিডিওটি দেখছেন তারা যদি টাকা পেয়ে থাকেন, কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা টাকাটি পেয়েছেন, কত তারিখে পেয়েছেন সেটা উল্লেখ করবেন, এবং কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করুন, তাহলে আমার অনেকটা সুবিধা হবে বুঝতে, ঠিক আছে? তো প্রথমেই বলবো, যারা যুবসাথী প্রকল্পের আবেদন করেছেন, এসএমএস এসেছে অথচ টাকা আসেনি, এই সমস্যাগুলো যদি হয়ে থাকে আপনাদের, তাহলে আপনারা জেনে রাখুন আর কয়েকটা দিন মাত্র অপেক্ষা করুন, দেখুন আপনাদের কিন্তু যুবসাথী প্রকল্পে টাকা ঢুকে যাবে। এসএমএস যাদের এসেছে তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবেই। তো প্রথমেই বলবো, যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা আসেনি তারা অবশ্যই ডিবিটি লিঙ্কটা আপনারা একটু চেক করে নেবেন, কারণ আধার মারফত যখনই আপনার টাকাটা পাঠানো হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনার যে ডিবিটি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনার টাকাটা ক্রেডিট হয়ে যাচ্ছে। তো অনেকের কি সমস্যা, মানে ডিবিটি লিঙ্ক নেই, হয়তো দেখা যাচ্ছে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে আবেদনের সময় দিয়েছেন সেই ব্যাংকটির সঙ্গে আপনার ডিবিটি লিঙ্ক অন্য অ্যাকাউন্টে রয়েছে, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা পাঠাতে পারবে না, বা আপনাকে টাকা ছেড়ে দিলেও আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু এসে পৌঁছাবে না, ঠিক আছে? তাই অবশ্যই আপনারা ডিবিটি লিঙ্কটা একটু চেক করে নেবেন। তো কীভাবে চেক করতে হয় সেই নিয়ে আগের ভিডিওতে আমি আপনাদের বলে দিয়েছিলাম, তো অবশ্যই সেই ভিডিওগুলো আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে? এবার বলে রাখি, যদি আপনাদের কোনো রকম এসএমএস না আসে তাহলে কি করবেন। যদি আপনাদের কোনো রকম এসএমএস নাও আসে, যদি আপনারা অনলাইনে আবেদন করে থাকেন তাহলে অবশ্যই অনলাইনের মাধ্যমে কিন্তু আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন, কী কারণের জন্য আপনার সমস্যা হয়েছে, কী কারণের জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, সমস্ত বিষয়টা কিন্তু আপনারা ওই স্ট্যাটাসের মাধ্যমে জানতে পারবেন। তো বর্তমানে ওয়েবসাইটটি কিন্তু এখন বন্ধ রয়েছে, তো ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা কয়েকদিনের মধ্যেই জানতে পারবেন। তো ওয়েবসাইটে কাজ চলছে, আশা করছি কয়েকদিনের মধ্যেই আপনারা কিন্তু আপডেট পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই কিন্তু এখনও পর্যন্ত যুবসাথী টাকা পাননি, এবার আপনারা অনেক দুশ্চিন্তায় রয়েছেন যে কেন আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, কী সমস্যা রয়েছে। তো এগুলো কিন্তু আপনারা জানতে পারবেন অবশ্যই, কিন্তু অনলাইনের মাধ্যমে সব কিন্তু আপনারা জানতে পারবেন। এর জন্য আপনাকে একটু সময় দিতে হবে এবং ভিডিওটা ধৈর্য সহকারে আপনাকে দেখতে হবে। তো প্রথমেই বলবো, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যদি এখনও পর্যন্ত টাকা না আসে তাহলে অবশ্যই কিন্তু আপনারা আধার লিঙ্কটা চেক করে নেবেন। আপনারা ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে আপনারা চাইলে ডাইরেক্ট চেক করতে পারেন, কিংবা আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু চেক করতে পারবেন যে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছেন সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আদৌ কি আপনার আধার লিঙ্ক রয়েছে। তো এটা কিন্তু একটা সমস্যা, ঠিক আছে? আরেকটি সমস্যা কি, আপনার ইকেওয়াইসি। অনেক দিন ধরুন আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটি দিয়েছেন সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনার ইকেওয়াইসি করা নেই। তো ইকেওয়াইসি যদি করা না থাকে তাহলে আধার লিঙ্ক হবে না, আর আধার লিঙ্ক না থাকলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে না। তাই অবশ্যই কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আপনাকে একটু ব্যাংকে গিয়ে চেক করতে হবে যে আপনার কোনো সমস্যা রয়েছে কিনা আপনার ব্যাংক অ্যাকাউন্টে, ঠিক আছে? তো যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো সমস্যা না থাকে তাহলে আপনারা জেনে রাখুন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 1500 টাকা সরাসরি ক্রেডিট হয়ে যাবে যুবসাথী প্রকল্পের জন্য, ঠিক আছে? তো বন্ধুরা, আপনাদের অনুরোধ করছি ভিডিওটি অবশ্যই একটু বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য, যাতে অনেক মানুষ এই ভিডিওটি দেখতে পায় এবং তারা উপকৃত হয়। আর অবশ্যই যদি কিছু জানা থাকে সেটা কমেন্ট করুন, আমি আপনাদের কমেন্টে অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।